হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, তাদের কিন্তু এই বছর কম্পালসারি হিসেবে থাকছে পরিবেশ বিদ্যা বা ইভিএস ভিএসসি তে ভ্যালু অ্যাডেড কোর্স হিসেবে থাকছে পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল এডুকেশন। তো এবার এখান থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে ধারাবাহিকভাবে কিন্তু আমি এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করছি। যারা আজকে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস কিন্তু পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের এমসিকিউ প্রশ্ন, গুরুত্বপূর্ণ কিছু পার্ট 1 এই অধ্যায় থেকে আজকে ভিডিও, এরপরে কিন্তু ধারাবাহিকভাবে পার্টগুলো আসতে থাকবে। ওভার পপুলেশন বা অতিরিক্ত জনসংখ্যার ফলে কি সৃষ্টি হয়? জমি ও অন্য কোনো সম্পদের ওপর কিন্তু চাপ দিনের পর দিন বৃদ্ধি পায়। নেক্সট, ভারতের মতো দেশে কেন বেকারদের প্রত্যেককে কাজ দেওয়া সম্ভব হয় না? অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু বেকারদের প্রত্যেককে কাজ দেওয়াটা সম্ভব হয় না। জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম স্থান অধিকার করে রয়েছে? এটা হবে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে। যদি জন্মহার এবং মৃত্যুহার সমান হয় তাহলে কি হবে? জনসংখ্যা কিন্তু সমান থাকবে। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক? এটা নাগাল্যান্ডে। 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি? এটা মেঘালয়ে। 2011 সালের জনগণনা অনুসারে 2001 থেকে 2011 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 17.64%। মোট জনসংখ্যার কত শতাংশ জনসংখ্যা ভারতে বসবাস করে? তাহলে কিন্তু আমাদের লিখতে হবে 17.71, মানে 71%। একটি বছরে 1000 জনসংখ্যার সপক্ষে মোট জন্মগ্রহণ করা শিশুর সংখ্যাকে কি বলে? জন্মহার বলে। একটি বছরে 1000 জন জনসংখ্যার সাপেক্ষে মৃত্যুর সংখ্যাকে কি বলা হয়? মৃত্যু হার বলা হয়। যদি মৃত্যুর সংখ্যা জন্ম সংখ্যা থেকে বেশি হয় তাহলে কি বলা হয়? জনসংখ্যার হ্রাস ঘটে কিন্তু এটা বলা হয়। নেক্সট, যদি জনসংখ্যার হার মৃত্যু হারের তুলনায় বেশি হয় তাহলে তাই কি বলবে? জনসংখ্যার বৃদ্ধি ঘটে বলা হয়। ফিল্টারের মাধ্যমে জলকে পরিশুদ্ধ করার প্রক্রিয়াকে কি বলে? পিউরিফিকেশন বলে। ওকে। নেক্সট, পৃথিবীর কত শতাংশ জল দৈনন্দিন জীবনের কাজে ব্যবহার করা হয়? 1% এর কম। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি জল সংরক্ষণের পদ্ধতি নয়? ভৌম জল নিঃসরণ। ছাদে বৃষ্টির জল ধরে রেখে তার সংরক্ষণ বাধ্যতামূলক করে কোন রাজ্য সরকার? এটা তামিলনাড়ু। এটা বাধ্যতামূলক, কিন্তু প্রত্যেককে করতে হবে তামিলনাড়ুতে, ছাদের মধ্যে জল ধরে রেখে সেটাকে সংরক্ষণ করা। পালার পানি কি? এটা বৃষ্টির জলকে বলা হয় পালার পানি। ভারতবর্ষের সাধু জলের প্রধান উৎস কি? এটা হবে ভৌম জল। নর্মদা বাঁচাও আন্দোলন কিসের সঙ্গে যুক্ত? সর্দার সরোবর বাঁধ নির্মাণের সঙ্গে কিন্তু যুক্ত। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, ভারতবর্ষে প্রধানত কোন সময় বৃষ্টির পরিমাপ নেওয়া হয়? 8:30 AM সকালবেলায়। ঠিক আছে, মর্নিং 8:30 তে নেওয়া হয়। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পার্ট 1-এ। এরপরে পার্ট 2 ভিডিও আসবে, যেখানে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে পৌঁছতে পারে। এবং পরীক্ষার কিন্তু আর 1 মাস বাকি, এখনো যারা ভাবছো যুক্ত হবে, সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।